আপনারা যারা এইচএসসি 2026-এর পরীক্ষার্থী তাদের জন্য আজকে একটা আইসিটির উপর গুরুত্বপূর্ণ সাজেশন দিলাম। এই সাজেশনটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে শেষ মুহূর্তের জন্য আপনার প্রস্তুতিটা আছে আইসিটির উপরে সেটা 100-এ 100 হবে। তো চলুন আমরা দেখি সাজেশনটা। সো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সাজেশনটা, সেটা হচ্ছে এইচএসসি 2026 আইসিটির শেষ মুহূর্তের সাজেশন। অতি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে বিন্যস্ত করছি। সো ফার্স্ট অফ অল প্রথমেই 1 নাম্বার যে অধ্যায় আছে সেই অধ্যায় থেকে কি পড়বেন। 1 নাম্বার অধ্যায়টা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে। এখানে প্রথমে পড়বেন ই কমার্স সঙ্গে এবং প্রকার এবং সুবিধা, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। এরপরে পড়বেন আপনি টেলিমেডিসিন আসলে বিষয়টা কি, সুবিধা ও প্রয়োগের ক্ষেত্র, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বায়োমেট্রিক্স এইগুলা পড়বেন, অর্থাৎ এই টপিকগুলা পড়বেন। তারপর আমরা চলে আসি অধ্যায় 2, সেখানে আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। সেখানে আপনি পড়বেন ডেটা ট্রান্সমিশন, মুড মাধ্যমে ব্যান্ডউইথ, নেটওয়ার্ক টোপোলজি, বিশেষ করে বাস, স্টার, রিং, মেশ, এই যে টোপোলজিগুলো আছে এগুলা ভালোভাবে পড়বেন। এরপর আছে ওএসআই মডেল, 7টি স্তর প্রোটোকল পড়বেন। ক্লাউডিং কম্পিউটিং, সাস, পেসলেস এইগুলো আপনি পড়বেন। ওয়াইফাই, আইইই মানে পার্থক্য কি, এই টপিকটা ভালোভাবে পড়বেন। এখানে আছে আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা ডিএনএস। এরপরে হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 5 এবং আইপি ভার্সন 6 এইগুলা কি, সফটওয়্যার কি, এইগুলো আপনি ভালোভাবে পড়বেন। এরপরে আসি আমরা অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে আপনি পড়বেন সংখ্যার রূপান্তর অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি অর্থাৎ সংখ্যার রূপান্তর, অর্থাৎ যে 12টা রূপান্তর আছে সবগুলো রূপান্তর ভালোভাবে আপনি পড়তে হবে। এরপরে আসি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, যেন ডি মর্গানের যে সমীকরণ আছে সেটা কিন্তু আপনি ভালোভাবে পড়বেন, সরলীকরণগুলো ভালোভাবে পড়বেন। এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট লজিক গেট, সেটা হচ্ছে অ্যান্ড ওয়ার নট, ন্যান্ড আর নর গেট। এই যে গেটগুলো যেন আছে, যতগুলা গেট আছে বা লজিক গেট আছে সেগুলা ভালোভাবে একটু পড়াশোনা করবেন। এরপরে আসে হচ্ছে হাফ ফুল অ্যাডার সার্কিট ডায়াগ্রামটা ভালোভাবে পড়বেন। এনকোডার এবং ডিকোডার এবং ক্লিপ ফ্লপ এইগুলো পড়বেন, যেমন বিশেষ করে এস আর জেকে ডিটি টাইপের যেগুলো সেগুলো পড়বেন। আচ্ছা, অধ্যায় 4-এ আসি। অধ্যায় 4-এ আপনি যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন পরিস্থিতি, HTML এর ট্যাগগুলো ভালোভাবে পারতে হবে, বিশেষ করে টেবিল, ফর্ম, এরপর হচ্ছে লিস্ট, লিঙ্ক, এই ট্যাগগুলো ভালোভাবে পারবেন, মানে পারতে হবে। CSS মানে ক্যাসকাস্টিং স্টাইল শিট, এইগুলোর যে বিষয়গুলো আছে, কালার কম্বিনেশনটা কীভাবে করতে হয়, সিলেক্টর কি, বক্স মডেল কি, এগুলো ভালোভাবে পড়বেন। এরপর আছে বুস্ট্রপ অর্থাৎ CSS এর একটা ফ্রেমওয়ার্ক, যেমন বুস্ট্রপ। এই বুস্ট্রপের গ্রিড, রেসপন্স ডিজাইন কেমনে করতে হয়, রেসপন্সিভ ডিজাইন আমরা যেটাকে বলি। এরপরে আছে অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি পড়বেন অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, এই বিষয়গুলো ভালোভাবে পড়বেন, এবং সি প্রোগ্রাম দিয়া বিভিন্ন বাস্তব জীবনের সমস্যা সমাধান নির্ণয় করা শিখবেন। যেমন ধরেন 2টি সংখ্যার যোগফল নির্ণয়, 2টি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা বা 3টি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা ইত্যাদি যে বাস্তব জীবনের সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনি সলভ করবেন। এবং সর্টিং অ্যালগরিদম, যেমন ধরেন বাবল, সিলেকশন, সর্ট, এইগুলো ভালোভাবে একটু দেখবেন। এরপরে লাস্টে যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে অধ্যায় 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস। সেখানে আপনি পড়বেন ডিবিএমএস এর ধারণা কি, সংজ্ঞা এবং সুবিধা, ব্যবহার, এসকিউএল কমান্ড, যেমন বিভিন্ন প্রকার যে এসকিউএল কমান্ডগুলো আছে বা কোয়েরিগুলো আছে, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, সর্টিং, এইগুলো একটু ভালোভাবে পড়বেন। এবং আরেকটা বিষয় পড়বেন সেটা হলো নর্মালাইজেশন, 1NF কি, 2NF কি, 3NF কি। সো এইগুলো দিন আপনি ভালোভাবে একটা রিভিশন দিতে পারেন শেষ মুহূর্তের কালে, তাহলে আশা করা যায় আইসিটিতে 100-এ 100 পাওয়াও কিন্তু সম্ভব, অসম্ভব কিন্তু কোনো কিছু না। সো এই যে সাজেশনটা আমি দিলাম এটা আপনারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে হচ্ছে এই অনুসারে আপনারা প্র্যাকটিস করতে পারেন।